ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। নতুন একটি নাস্তা যা ইফতার আইটেম হিসেবেও অসাধারণ। এই আইটেমটি আপনারা কখনো খেয়েছেন কি না আমি জানি না। কেউ যদি এই নাস্তাটা খেয়ে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজাদার। রেসিপিটি হচ্ছে ফ্রুটস মালাই। ফ্রুটস মালাই তৈরি করতে আমি যা যা নিয়েছি: দুধ 2 কাপ, আম 4টি, কলা 3টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এলাচ 10-12টা, চিনি 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতন। তাহলে রান্নার মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই অল্প কিছু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে বাটিটা এক সাইডে রেখে দিলাম। ভিউয়ার্স, আমগুলো ব্লেন্ডারের সাহায্যে পিউরি করে নিয়েছি, দেখানো হয়নি। এবার কলাগুলো ছিলে স্লাইস করে কেটে একটা চামচের সাহায্যে চটকে নিচ্ছি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। দুধ পাতিলে ঢেলে জাল করে গরম করে নিব। এখন দুধের মধ্যে চিনি দিয়ে চিনিটা ভালোভাবে গুলিয়ে নিব। এরপর এখানে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে আমি দুধটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে আসবে। তখন এখানে পিউরি করা আম ও চটকানো কলা দিয়ে দিব। এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিব। নাড়তে নাড়তে মিশ্রণটা আরও ঘন হয়ে আসবে। তখন এখানে দিয়ে দিব এলাচ গুঁড়া ও সামান্য লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিব এবং নাড়তে নাড়তে মিশ্রণটা খুব গাঢ় হয়ে আসবে। মিশ্রণের মধ্যে এরকম একটা থকথকে ভাব আসবে। বুঝতে হবে মালাইটা হয়ে গেছে। এরপর পাতিলটা চুলা থেকে তুলে মালাইগুলো একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজের এই ঠান্ডা ঠান্ডা মালাই খেতে অসাধারণ। দেখেন ভিউয়ার্স, 2 ঘন্টা পরে আমি মালাইটা ফ্রিজ থেকে বের করেছি। এরপর মালাইটা এরকম একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি। এরপরে কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে আমি মালাইটা ডেকোরেশন করে নিলাম। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি অসাধারণ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটন প্রেস করে দেবেন। ধন্যবাদ।